অনেক রেসিপি, সবগুলো ভিডিও করা সম্ভব না। তবে পুঁই শাক দিয়ে, পুঁই শাক, কলমি শাক সাদা ভাজি করব, আর উস্তা ভাজি করব আলু দিয়ে। এই দুইটা রেসিপি দেখাবো। তবে আজকে বৃহস্পতিবার, আজকে আমি বাড়িতে, এই জন্য মাও বলতেছে, সবাই বলতেছে আজকে রান্না করতাম আমি, এই জন্য আমি আজকে রান্না করতেছি। সাধারণ দুইটা রান্না। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা যখন একটু একটু বাদামি বাদামি হবে তখন দিয়ে দেব কাঁচামরিচ। আলু দিয়ে উস্তা দিয়ে ভাজি করব। এখন দিয়ে দেব মরিচ কুচি। একটু আগে দিয়ে দিব আলু কুচিটা, কারণ আলুটা একটু ভাজা হইলে তারপরে দিয়ে দিব উস্তা, কারণ আমরা তো উস্তাটা পাউজ হয়ে দিব, বেশি সিদ্ধ হয়ে যাবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা লাড়া দিয়ে দিব। লাড়া দিয়ে দিব করলা, আজকের কালারটা দেখেন কত সবুজ সুন্দর। এই যে সবুজ খুব সুন্দর, কিন্তু খাইতে অনেক টেস্ট লাগবো। কিন্তু উস্তা দিয়ে আলু ভাজি করলে এরকম সবুজ না থাকলে খাইতে টেস্ট লাগে না। তবে জানি না আজকে শরীফ বুইয়া খাইয়ে কি বলে, ছোট বোন রান্না করতেছি। আমার মনে হয় মাশাআল্লাহ ভালোই লাগবে। আপনারা যদি মনে হয় যে ভালো হয়েছে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের শরীফ ভাইকে। আলহামদুলিল্লাহ। এই যে উস্তা দিয়ে আলু ভাজি হয়ে গেছে। দিয়ে নিচ্ছি তেল পরিমাণ মতো। দিয়ে দিব মরিচ, কারণ মরিচটা আসতে একটু দেরি হয়, এর জন্য আগে মরিচটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি। আমি হবে পেঁয়াজ রসুন, তখনই দিয়ে দিব এই যে সবজি, কলমি শাক আর পুঁই শাক। এই যে বাদামি হয়ে আসছে, এখন দিয়ে দিব সবজি। বিসমিল্লাহ। সব কিছুর মধ্যে বিসমিল্লাহ বললে আল্লাহ তাআলা নাকি বরকত দেয়। তবে আমরাও সব কাজের আগে বিসমিল্লাহ বলি। ভালো কিছু বলার আগে আলহামদুলিল্লাহ বলতে হয়। যাক, আজকে প্রতিদিনই সবজি থাকে, তো সবজিগুলো দেখানো হয় না, আজকে সবজি দেখালাম। লেগে যাবে। হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার, একদম সবুজ।
ওয়াও, এগুলো রান্না করছি মাছের মাথা। ফুফাতো বোন আর মামাতো বোন মিলে 4 বোন, 4টা বোনে 4টা মাথা খাবে। এটার জন্য মাথা দিয়ে পাতলা ঝোল। দেখেন দুন্দুল দিয়ে মাছ রান্না করা হয়েছে, কত সুন্দর কালার, সবুজ। এই যে কাংলা মাছ দিয়া দুন্দুল দিয়া রান্না করা হয়েছে। খুব সুন্দর হয়েছে।